ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে জোহরান মামদানির জয় শুধু ব্যক্তিগত নয়, নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করেছে। গত জুনে প্রাইমারিতে কুমুকে প্রায় ১৩ পয়েন্টে হারিয়ে তৃণমূল সমর্থন ও তরুণ ভোটারদের মন জয় করেছিলেন তিনি। এই জয়ের পেছনে রয়েছে প্রগতিশীল নীতি, সরাসরি সামাজিক বার্তা এবং তৃণমূল ভিত্তি গড়ে তোলা প্রচার। জোহরানকে সমর্থন দিয়েছেন জাতীয় প্রগতিশীল নেতা ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও-কর্তেজ, জেরি নেডলার ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সমর্থন নির্বাচনী প্রচারকে শক্তিশালী করেছে। প্রতিদ্বন্দ্বী কুমুর পক্ষে ধনী ব্যক্তিদের অনুদান ও কর্পোরেট সমর্থন ঠেকাতে পারেনি মামদানির জয়রথ। নির্বাচনী প্রচারে কট্টর সমালোচনার মুখোমুখি হয়েও জোহরান থেমে থাকেননি। ট্রাম্প সমর্থিত নেতারা তাকে জিহাদপন্থী বলেও আক্রমণ করলেও তিনি প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ, ইসলাম বিদ্বেষী প্রচারণা, বয়স ও অভিজ্ঞতা নিয়ে সমালোচনা সবকিছু উপেক্ষা করে জোহরান এগিয়ে গেছেন। তার স্পষ্ট বার্তা, বাড়ি ভাড়া স্থির রাখা, ন্যূনতম মজুরি বাড়ানো, বাস পরিবহন ফ্রি করা এবং ধনীদের ওপর কর বাড়ানো নিউ ইয়র্কবাসীর জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। ভোটের আগাম উপস্থিতি, বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোটদাতাদের সংখ্যাগত বৃদ্ধি এই প্রগতিশীল বিপ্লবকে দৃঢ় করেছে। আনুমানিক ১৭ লাখ ভোটারদের মধ্যে প্রায় ৭,৩৫,০০০ আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের সর্বোচ্চ। এটি দেখিয়েছে জোহরানের বার্তা জনগণের মধ্যে শক্তভাবে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের বিজয়, বিশেষ করে ভার্জিনিয়া ও নিউ জার্সিতে জোহরানের জয়কে আরও প্রাসঙ্গিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে। এই নির্বাচনী সাফল্য শুধু শহরের নয়, জাতীয় প্রগতিশীল রাজনৈতিক শক্তিরও প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোসা, সময় সংবাদ।